আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গে আছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন লা বা'দা নাবিয়্যিন লাউ কানা বা'দা নাবিয়্যিন ওয়া মা রা নাবিয়্যিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আনা খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা বা'দা নাবিয়্যান, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না। লাউ কানা বা'দা নাবিয়্যান, যদি আমার পরে কেউ নবী হতো, রাসূল হতো, ওমর নবিয়ান, ওমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ নবী, আখেরি নবী, আমার পরে আর কোনো নবী হবে না। যদি কেউ হতো তাহলে ওমর নবী হতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর যাচ্ছেন কার সঙ্গে? আমার রাসূলুল্লাহর সঙ্গে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওমর সঙ্গে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি যখন যাচ্ছেন, যেতে যেতে দেখতে পেলেন একটা বাজনার আওয়াজ, একটা আওয়াজ, গানের আওয়াজ, বাজনার আওয়াজ আমার রাসূলুল্লাহর কানের ভিতরে চলে আসে। আওয়াজটা রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে তিনি কানের ভিতরে আঙুলটা পুরে দিলেন। কানের ভিতরে আঙুলটা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে বললেন, বাবা আমার, ও বাবা আমার, এখনো কি গানের আওয়াজটা, বাজনার আওয়াজটা পাওয়া যায়? ও বাবা আমার, এখনো কি গানের আওয়াজ, বাজনার আওয়াজটা পাওয়া যায়? আল্লাহ নবীর সাহাবী এমন করে ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো গানের আওয়াজ, বাজনার আওয়াজটা পাওয়া যায়। আল্লাহর নবী কানের ভিতরে আঙুলটা পুরে দিয়ে চললেন। আবার কিছু দূর হেঁটে হেঁটে চলে যায়। শুধু যাওয়ার পরে আবার বললেন, বাবা আমার, ও বাবা আমার, এখনো কি গানের আওয়াজ, বাজনার আওয়াজটা পাওয়া যায়? আল্লাহ নবী সাহাবী ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো গানের আওয়াজটা, বাজনার আওয়াজটা পাওয়া যায়। ওই সময়তে আল্লাহর নবী কানের ভিতর থেকে আঙুলটা বাইর করলেন না, কানের ভিতরে আঙুলটা পুরে দিয়ে আবার কিছু রাস্তা চলে গেলেন। ওমরকে ডেকে বললেন, বাবা আমার, এখনো কি গানের আওয়াজ, বাজনার আওয়াজটা পাওয়া যায়? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর গানের আওয়াজটা পাওয়া যায় না, আর বাজনার আওয়াজটা পাওয়া যায় না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কানের ভিতর থেকে আঙুলটা বাইর করলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই কিনা গানের আওয়াজটা, বাজনার আওয়াজটা পেলেন, এমন করে কানের ভিতরে আঙুলটা পুরে দিলেন। ও জওয়ান যুবক ছেলেরা, যারা নবী প্রেমিক যারা হয়েছো, যারা নবীকে ভালোবাসো, আজকে সমাজের ভিতরে তাকালে দেখতে পাই, আজকে যেখানে মানুষ বেশি সংখ্যক থাকে, আজকে আমাদের ঘরের সন্তানেরা আজকে সবাই অ্যান্ড্রয়েড সেট, অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নিয়ে সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। এত পরিমাণে তাদেরকে দেখতে পাওয়া যায় সমাজের ভিতরে। কানের ভিতরে রাসূলুল্লাহ গানের আওয়াজটা, বাজনার আওয়াজটা পাওয়া যায় বলে আঙুলটা পুরে দিলেন। আমাদের ঘরের সন্তানদেরকে আপনি তাকিয়ে দেখুন, এরা গানের আওয়াজ, বাজনার আওয়াজটা এমন করে যাতে কোনো শুনতে অসুবিধা না হয়, বাইরের আওয়াজটা তাকে যেন ডিস্টার্ব না করে, কোনো যেন ক্ষতি না করে, হেডফোন দিয়ে গানের আওয়াজটা কানের ভিতরে ঢুকিয়ে দেয় না, দেয় না? দিচ্ছে না? তামাম রাতেরা একটা বার চিন্তা করে না, কখন এশার নামাজটা চলে গেল, কখন ফজরের নামাজটা হবে। একটা
একটা বারের জন্য চিন্তা করে না, সারাটা রাত ফোন নিয়ে গান বাজনায় মেতে উঠেছে। ও জওয়ানেরা, যুবকেরা, যে ঘরেতে গান বাজনা হয় ওই ঘরে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যে জায়গাতে গান বাজনা হয় ওই ঘরেতে কোনো ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি দান সদকা করছেন, এত কষ্ট করে মেহনত করে আপনার সন্তানটা সারাদিন আপনার বাড়িটাকে গান বাজনা দিয়ে ভরপুর করেছে। আপনার বিবিটা রান্না করছে, রান্না করতে করতে আপনার ঘরে এমন করে রান্না করতে করতে সেও টিকটক দেখছে, সেও এমন করে গান দেখছে। ও জওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এইভাবে যদি চলতে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে না। কিছু বোঝা যাচ্ছে? যে ঘরে গান বাজনা হয় ওই ঘরে ইবাদত করলে ওই ইবাদত, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি নামাজ পড়ে কি করবেন? আর সমাজে এগুলো আছে না নেই? রাসূল কানে আঙুল দিচ্ছেন যাতে গানের আওয়াজটা আমার কানে এটা আমি যেন শুনতে না পাই। আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা কানের ভিতরে হেডফোন দিচ্ছে, বাইরের আওয়াজ এসে যেন আমার ডিস্টার্ব না করে। কি হবে? কি হবে? সমাজ পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? গান শুনলে হবে না বাবু। আজকে সমাজে আমরা দেখতে পাই, আমাদের মা বোনদেরকে দেখতে পাই, না না না, এদের যেভাবে জন্মটা হয়েছে, এদের জন্মটা ভালোভাবে হয়নি বাবা। আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন তিনি মায়ের গর্ভে এসেছিলেন, দেখতে পাওয়া যায় কিতাবের ভিতরে আল্লাহর নবীর মা আমিনা এমন করে যখন ঘরের ভিতরে চলে গিয়েছিলেন বাসর ঘরে, তিনি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় গিয়েছিলেন। এমন করে আমার রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহ তিনি যখন এমন করে বাসর ঘরে গিয়েছিলেন অজু করা অবস্থায়, পাক পবিত্র অবস্থায় গিয়েছিলেন। বড় পীরের মা যখন বাসর ঘরে গিয়েছিলেন তিনিও গিয়েছিলেন পাক পবিত্র অবস্থায়, এমন করে তিনি বড় পীর হয়েছিলেন। ও বাবা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যত আল্লাহর ওলি মানুষ হয়েছেন পৃথিবীতে, যত ভালো মানুষ আমরা দেখতে পাই যাদের নাম এমন করে আমরা শুনতে পাই, তাদেরকে দেখলে তাদের জীবনী আমরা যদি দেখি, তাদের মারা যখন তাদের গর্ভে রেখেছেন তাদের জন্ম দিয়েছেন ভালো পাক পবিত্র অবস্থায়, কিন্তু আমাদের ঘরে দেখি বাসর ঘরে যায় বান্ডেল বান্ডেল বিড়ি নিয়ে। সমাজে দেখি কত মানুষ মদ খেয়ে বাসর ঘরে যাচ্ছে, এমন প্রমাণও আমার কাছে আছে। আমি তো একটু রেস্টি বিয়ে পড়াই, সমাজটাকে কিভাবে শেষ হচ্ছে, কত মানুষ ছাড়ানো হচ্ছে এই অবস্থায়। বলছে হুজুর আপনার সঙ্গে আর কি বলবো, মদ খেয়ে যাচ্ছে বাসর ঘরে, তাও লজ্জায় কোনো জায়গায় বলতে পারেনি। এদের ঘরে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে নাকি? অত সোজা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন মেয়েকে যদি এমন করে আমরা দেখি সমাজের বিবাহ মজলিসে আমরা যাই, কোন বিয়ের মজলিসে কোন মেয়েকে দেখি এমন করে সুন্দরভাবে সাজিয়ে তাকে সিংহাসনে বসানো হয়, সমস্ত মানুষ এসে, তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এসে দেখবে। মেয়ের দেখার অধিকার আছে কারো? তার স্বামীর ছাড়া, তার পরিবারের ছাড়া কেউ দেখতে পারে না। যদি কোনো মেয়ে এমন করে সুন্দরভাবে তাকে সাজালে, সুন্দরভাবে সাজিয়ে রেখে দিলে, সমাজের মানুষরা আসলো, তাকে দেখলো, তারা দেখে দেখে আনন্দ পেল, এই এত সুন্দর মেয়েটা, এত সুন্দর বউ হয়েছে তোর, এত সুন্দর বউ আছে, তার দিকে যদি নে এমন করে খারাপ নজরে তাকায়, এমন করে শয়তান তার দিকে কুদৃষ্টি দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে মেয়েটার দিকে শয়তান এমন করে কুদৃষ্টি তাকিয়ে দেয়, ওই মেয়েটার গর্ভে
যে সন্তানগুলো হবে ওই ফ্রেমে যত সন্তান দুনিয়া জমিনে জন্মগ্রহণ করবে, না 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 ওই সন্তান ভালো তৈরি হবে না, একটা সন্তান ভালো হবে। তাহলে আজকে ওই সন্তান ভালো হবে বলে আশা করা যায়। কি অজে কি অসুবিধা হচ্ছে আপনাদের? যদি পেলেন ঘটনা বলি, শুনতে খুব ভালো লাগবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে কিভাবে? সমাজ যদি পরিবর্তন না হয়, এখানে এসে যদি আপনি কিছু না নিয়ে যেতে পারেন, এই আশা বসায় কষ্ট করে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে? কিছু তো নিতে হবে। দুনিয়াটা বড় কঠিন জায়গা। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। যারা মুমিন হবে, যারা মুসলমান হবে, যারা ইমানদার বলে দাবি করবে, এদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। ও জান্নাতুল কাফিরিন, আর যারা কাফের হবে, বেঈমান হবে, এদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। দুনিয়ায় এরা সুখ শান্তি করবে, দুনিয়ার সুখ শান্তির জন্য এরা সব কিছু করতে পারবে, কিন্তু না না না, দুনিয়ার সুখ শান্তি ওটা ক্ষণিকের জন্য। যদি তুমি দুনিয়ায় কষ্ট করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দয়ার জান্নাত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য চিন্তা করেছেন। আপনি যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন, সেইভাবে যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, আপনি যদি একটু কষ্ট করতে পারেন, দুনিয়ার জমিনে কষ্ট করে করে যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, এটাই হবে আপনার জীবনে সার্থক, এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পাওনা। কারণ আল্লাহ আপনার প্রতি রাজি, আল্লাহ রসুল আপনার প্রতি খুশি আছেন, এটাই যদি আপনি করতে পারেন, সেটাই আপনার জীবনের সার্থক বলে। তাহলে যেটাই করতে হবে আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি এবং খুশি করে করতে হবে। দুনিয়ায় আপনাকে কষ্ট করতে হবে, দুনিয়ায় যদি আপনি কষ্ট করে যেতে পারেন তাহলে আপনার জন্য লাভ, দুনিয়ায় যদি আপনি কষ্ট না করতে পারেন আপনার জন্য সেটাই ক্ষতি। তাহলে দুনিয়ায় কষ্ট করে যেতে পারলে আল্লাহ রসুল আপনার জন্য তার সুপারিশ সাফায়াত তিনি আপনার জন্য করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। আপনার নবীকে আপনি ভালোবাসবেন, রসুলকে যদি ভালোবাসতে পারেন, রসুল আপনার জন্য সুপারিশ করার জন্য ব্যস্ত হয়ে যাবে। হাসরের মাঠে ময়দানে মাহাশরে কিতাবে এসে হাদিসে দেখছিলাম যে রসুল এমন করে বলছেন, বাবা সাহাবীরা, হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, হাসরের মাঠটা এমন হবে সবাই কষ্ট, 1 মাইল উপরে সূর্য থাকবে। আজকে এতটা দূরত্বে সূর্য, তাই এই গরম আমরা সহ্য করতে পারছি? এই গরম বলে আমরা সহ্য করতে পারি না। এসি চালিয়ে তাই থাকতে হয়, এসির বাইরে বার হলে কিরকম কষ্ট। তাহলে দেখুন, আর 1 মাইল দূরে যদি সূর্য থাকে, এই সূর্যের 12টা মুখ হবে, কষ্ট কেমন হবে? পায়ের মাটিগুলো তকবক তকবক করে ফুটবে, মাথার খিনুগুলো তকবক তকবক করে ফুটবে, কারোর নাক দিয়ে, কারোর কান দিয়ে, কারোর গাল দিয়ে বজবজ করে বাইর হতে থাকবে, ওই খিনুগুলো বাইর হতে থাকবে। এত তাপ, এত তাপ, এত তাপ হয়ে যাবে, এত তাপ পড়বে, খিনুগুলো গলে গলে বাইর হবে। ও জওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই তাপগুলো যখন পড়বে, তাপগুলো যখন পড়বে, মাথার খিনুগুলো তকবক করে ফুটবে, কিছুই করার থাকবে না। এমন করে দেখতে পাওয়া যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই হাসরের মাঠে ময়দানে মাহশরে সবাই যখন বিচলিত হয়ে যাবে, চিন্তা করবে, হয় আল্লাহ বিচার করে আমাদের জাহান্নামে দিয়ে দিক, নাই বিচার করে আমাদের জান্নাতে যে কোনো একটা জায়গায় দিক, হাসরের মাঠে আর সহ্য করতে পারছি না। ওই সময় চিন্তা করলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। আমাদের তো আদি পিতা, তানার কাছে গিয়ে একটু ফরিয়াদ করি, বলি, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনি একটু বলুন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদের বিচারটা শুরু করে দেন, আমাদের বিচারটা যেন তিনি শুরু করে দেন, হাসরের মাঠে বিচার হবে।
কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন না, আমি বিচার করতে পারবো না, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আদম তুমি যেন গন্ধম ফলটা খাওয়া তো দূরের কথা, ওই গাছের ধারে বাকে যাবে না। আমি তো আল্লাহর অবাধ্য হয়েছিলাম, আমি আল্লাহর কাছে কি করে বলবো, বলতে পারবো না। তো সে অনেক অবাধ্য, আল্লাহর নবী আমাদের জন্য কি করবেন সেটা আমাদের অনেক আলোচনা, সে করতে গেলে অনেক সময় প্রয়োজন। আগামীকাল আবারও জলসা হবে, আল্লাহ চাইলে অনেক কিছু শোনা যাবে। তাই আসুন আমরা আর আগে না বাড়িয়ে আসুন আমরা সকলে প্রিয় নবীর দরবারে একটু সালামের নজরানা পাঠাই। ইয়া নবী আশরাকাল বদরু আলাইনা মিন সানিয়াতিল কদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত ও আপনার, তার তরে সালাম লাখো বার। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবুল্লাহর দাইমা হালিমা, শফিউল্লাহর রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন, সালাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর তোমার মতো এমন মা যে আর তো কেউ হবে না।
বলুন না সুবহানাল্লাহ। ধন্য গ মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর এমন ছেলে গর্ভে রাখলে যার জোড়া মেলে না। ধন্য গ মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর তোমার মতো এমন মাঝে আর তো হবে না। আল্লাহুম্মা সাল্লি